এই যে আমাকে লোক আমার নাচ দেখছে, প্রশংসা করছে, ভালোবাসছে, নানান রকম কথা বলছে, কার জন্য? সুরদার জন্য। তিনি আমার কাছে একদম। আমি 1962 এসেছি, তখন আমার বিয়ে হয় না, পূর্ণিমা সিংহ মণিপুরি মেয়ে এসেছি। তো আমাকে শ্রমন্ত্রী ডাকলো যে সেখানে স্কুল আছে, পূর্ণিমা যাবে? আমি ঠিক আছে। এরকম এখানে বসে আছে সবাই, এই মানে চক্ষু ছানা বলা, এদিকে সুরজদা, এদিকে আমাদের প্রকাশদা, এদিকে লোকের প্রফুল্লতা, হ্যাঁ সব বসে আছে। মারাত্মক জায়গায় এসে পৌঁছেছি। বলে তুমি মণিপুরি মেয়ে? শুধু মণিপুরি জানো? আর বলতে না, আমি অনেক জানি। অনেক জানো? কি কি না জানছি? আমি ভরতনাট্যম জানি, কত্থক জানি। জানি এই জন্য যে সত্যি সত্যি আমি জানি, কারণ আমার বাবা বলেছিলেন আমি বেশি দূর পড়াশোনা করি না, আমি ভাবছিলাম ভালো লাগতো না, কতক্ষণ নাচ শিখবো, এটাই হচ্ছে আমার ছিল। সেজন্য বাবা বললেন যদি তুমি ডান্সে হতে চাও তাহলে প্রপারলি তোমাকে শিখতে হবে। তো তখনকার দিনে আমার বাবা শ্রী ব্রজবাসী শিল্প প্রথম কলকাতায় মণিপুরি নাচ নিয়ে আসেন। তিনি সব গুরুদের বাড়িতে এনে এনে আমাকে শিখিয়েছেন। কত্থকে গুরু আগেন এলেন গুরু রাম সিং জি, কত্থক শিখলাম। তারপর কত্থকও শিখেছি গুরু মধ্য কপিলে, উনি কলকাতা এসেছেন, ইউনিভার্সিটি তখন ছিল একাডেমি, উদয়শঙ্কর ডান্স একাডেমি আর সামথিং নাম ছিল। তার কাছে ভরতনাট্যম শিখলাম, তারপরে কত্থক শিখেছি, ভরতনাট্যম শিখেছি, মণিপুরিও তো শিখলাম। এই জন্য আমি কিছু জানি বলেছি, সেটা খুব খুশি হয়ে বা। তারপরে নাচ শেখাচ্ছি, আমাকে বলে তুমি এখানে কি নাচ শেখাবে? আমি মণিপুরি শেখাবো, মণিপুরি টিচার আছে অলরেডি, শেখাবো মণিপুরি মেয়ে ভরতনাট্যম শেখাচ্ছি। দিস ইজ দ্য ফার্স্ট টাইম এই যে কলকাতা তখন স্কুলে মণিপুরি মেয়ে ভরতনাট্যম নাচ শেখাচ্ছি। আমি একটা কথা বলতে চাই, সৌরভবার নৃত্য বিভাগ কিন্তু অ্যাকচুয়ালি আরম্ভ হলো পূর্ণিমা। মণিপুরি বসন্ত সিংহ ছোটদার যখন বসন্ত উৎসব হতো তখন এই নাচের ডিপার্টমেন্ট আমি আসার পর ওই সময় একটু আনন্দে কোনোদিন আসতেন কোনোদিন আসতেন না, মানে ওনার পক্ষে সব অসম্ভব। অ্যাকচুয়ালি নৃত্য বিভাগ যদি কিছু শুরু হয়ে থাকে তবে সেটা পূর্ণিমা। তারপরে তো এলো 25শে বৈশাখ, বর্ষামঙ্গল, বসন্ত উৎসব, তাতেই মানে ডিফারেন্ট টাইপ অফ গান, কোনো এত রবীন্দ্রসঙ্গীত শুনিনি, এই গানের সঙ্গে এরকম করে নাচতে হবে। আর সৌরদা তো এসরাজ বাজাচ্ছেন, এই নাচটা শোনো আর তুমি নাচো দেখি। কি নাচ করবো? যা করছি নজর কলকাতার ওপরে মুখ তুলে তুলে নাচ চলবে না, কেন জানে কলকাতার মেয়ে মানে কি, কেন ওনার ধারণা হয়েছে আকাশের দিকে তাকিয়ে দেখি নাচবো কেন? যে না তুমি করো কেন জানা, সব কলকাতার মেয়ে সব আকাশের দিকে তাকিয়ে। তারপর উনি বললেন আচ্ছা তোমাদের মণিপুরি নাচে, উনি মণিপুরি নাচ সাথী দেখে দেখেছেন, কথাকালী দেখেছেন, এই জন্য ওনার আইডিয়া আছে। আমাকে বললেন তোমাদের মণিপুরি নাচে কতটা আমার গায়ে কাটা দিচ্ছে। উনি বললেন তোমাদের একটা দৌড়ে দৌড়ে গিয়ে থামা, দৌড়ে দৌড়ে গিয়ে থামা, ওটা তুমি জানো মণিপুরি? হ্যাঁ শ্রীকৃষ্ণ বলে বাহ, ওনার সঙ্গে সঙ্গে করতে পারলে? হ্যাঁ এটা আমি জানি। তারপরে কথাকালী আমি তুমি জানি না আপনার নতুন ছেলেদের নাচ, কিন্তু উনি কথাকালী দেখেছেন ওখানে, সেই জন্য আমাকে কথাকালীদের বলে আমি জানি না, না করলেন না। তারপরে উনি বললেন যে আমার কয়েকজন চেনা পরিচিত আছে, ওখানে যারা নাচতেন, নামগুলো মনে নেই, তারা কি করে করতো সেই ট্রেডিশনাল নাচ আমাকে দেখিয়েছে, না মনে, কিন্তু সেই নাচ যারা শিখেছেন তাদের নাম কিন্তু ভুলে গেছে, কিন্তু নাচটা আমি এখনো করি। ছেলে নাম মহিলারা যারা পার্টিসিপেন্ট করেছে, প্রতিমা দেবী স্টাইল শিখিয়েছে, চিত্রাঙ্গদা মধুপূর্ণাগর লাগের চোখে ক্ষণে ক্ষণে মনে মনে, ওই স্টাইলটা আমি এখন করি, একটু বদল করি, করি যে আছে। ঠিক আছে, যে মঙ্গলচিত্তে নীতি নৃত্যে উনি দুটো স্টাইলে করাতেন, বুঝেছেন? সেই স্টাইলটাও উনি বলে দিয়েছেন, ওটা আছে, খুব মজা। সেজন্য ও একটু নেচে দেখা, নিশ্চয়ই নিশ্চয়ই এরকম আবদার আকাশে ভুলে গেছিস,
সব